আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চিকেন সাসলিকের একটা রেসিপি দেখাবো। আমার এই সাসলিকটা খুবই মজার ছিল এবং খুবই জুসি ছিল। আশা করছি আপনারাও পছন্দ করবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি কিউব করে কেটে। এভাবে আপনারা যে কোনো মাংস নিতে পারেন, বোনলেস, কোনো সমস্যা নেই। মাংসটা ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দেব আদা রসুন বাটা 2 চা চামচ, দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো, রেড চিলি পাউডার, লবণ, ডার্ক সয়া সস এবং একটু টক দই। মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি মাংসটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে আধা ঘন্টাও করে রাখতে পারেন, তবে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে মাংসটা রান্না আরও বেশি সহজ হয়ে যায়। মাংসটা ম্যারিনেট হতে হতে আমি এখানে একটা সস বানিয়ে নেব, যেটা মূলত আমি সাসলিকে ব্রাশ করব। এজন্য ডার্ক সয়া সস, চিলি সস, টমেটো সস, চিনি এবং কুকিং অয়েল একসাথে মিক্স করে নেব। অনেকেই এটা সয়া সস, চিনি আর কুকিং অয়েল দিয়ে বানায়, তবে আমি এখানে সবগুলোই ব্যবহার করলাম। এতে টেস্টটা আরও ভালো হয়, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। এখন আমি যে সবজিগুলো ব্যবহার করব সেটা আমার ম্যারিনেট করা মাংসেতে মিশিয়ে নিচ্ছি। এতে করে মাংসের মশলাগুলো আমার সবজিতেও যাবে। আমি এখানে ক্যাপসিকাম, গাজর এবং পেঁয়াজ নিয়েছি। আমি দেখেছি অনেকেই শুধু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে সাসলিকটা বানায়, তবে আমি এখানে গাজরও ব্যবহার করতে বলবো, কারণ গাজর আর ক্যাপসিকাম দুটো কিন্তু আলাদা টেস্ট দেয়। আমি সাসলিক স্টিকগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আমি এখন সাসলিকগুলো সাজিয়ে নেব সাসলিক স্টিকে। সাসলিকগুলো ভাজার জন্য আমি এখানে একটা ননস্টিকের প্যান নিয়েছি। খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে আমি সাসলিকগুলো ফ্রাই করে নেব। চুলার জালটা মিডিয়াম লো করে আমি সাসলিকগুলো ভেজে নেব। এখন আমি সাসলিকের সেই সিক্রেট সসটা ব্রাশ করে নেব। এই সসটা ব্যবহারে সাসলিকের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি যেহেতু মাংসটা 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, তাই আমার সাসলিকগুলো হতে বেশি সময় নেয়নি। আমার এখানে 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। আমি এটা বাটিতে তুলে নেব এবং বাকি যেই সাসলিকগুলো আছে ঠিক এভাবেই ভেজে নেব। আমার সাসলিকগুলো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখতে খুবই জুসি লাগছে, এটা খেতেও খুব মজা ছিল এবং একদমই ড্রাই হয়নি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।